ঝিল অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করল। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাবে ভোলে বাবা পার করেগা সিরিয়ালে আগামী পর্বে। আজকের ভোলে বাবা পার করেগা সিরিয়ালের পর্বে দেখা যাবে একেবারে টান টান উত্তেজনা। ঝিল যে ঘরে রয়েছে সেই ঘরেই হঠাৎ করে তিথি ও তার কয়েকজন বন্ধু এসে হাজির হয়। এসেই তারা ঝিলকে নানাভাবে খোঁচা দিতে শুরু করে। কথায় কথায় অপমানের সীমা ছাড়িয়ে যায় তারা। ঝিল তখন তিথিকে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি আমাকে অপমান করছো ঠিকই, কিন্তু সেটা শুধু আমাকে নয়, পরোক্ষভাবে আমার দাদাভাইকেও অপমান করা হচ্ছে। তিথি তখন ব্যঙ্গ করে বলে, এখানে দাদাভাই কোথায়? তাকে অপমান করার প্রশ্নই বা আসে কেন? ঝিল শান্তভাবে জানায়, এই কথাগুলো যদি আমি ওনাকে বলি তখন কি করবে? তিথির জবাব আরও কটু। বললে বলো, তাতে আমার কিছু যায় আসে না। আমরা সব জানি দাদাভাই এমনি এমনি তোমাকে বিয়ে করেনি। হোটেলে নিয়ে গিয়ে কত কিছু করেছ, লোভ দেখিয়ে বিয়ে আদায় করেছ। এই কথায় ঝিল ভীষণ আঘাত পায় এবং তিথিকে ঘর ছেড়ে চলে যেতে বলে। তিথি তখন উল্টো অভিযোগ তোলে, আমার নিজের বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিচ্ছ? ঠিক তখনই সেখানে আসে সুদর্শনা। ঝিল কি হয়েছে জানতে চাইলে তিথি আবারও নাটক করে বলে যে ঝিল অকারণে চিৎকার করছে। সুদর্শনা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে এবং তিথিকে সংযত হতে বলে। এর মধ্যেই সাক্ষ্য এসে পড়ে। ঝিল কান্না ভেজা গলায় সব সত্যিটা খুলে বলে। তাকে নিয়ে কিভাবে নোংরা কথা বলা হয়েছে, হোটেলের গল্প বানানো হয়েছে, এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সব শুনে স্বাক্ষর রেগে যায় এবং পরিষ্কার বলে দেয়, ঝিলকে অপমান মানে আমাকে অপমান করা। তোমাদের এই ব্যবহার একদমই ঠিক হয়নি। এরপরও তিথি ও তার বন্ধুরা বিষয়টা ঠাট্টা বলে চালিয়ে দিতে চায়, কিন্তু সুদর্শনা স্পষ্ট জানিয়ে দেয়, কোন ভাষায় কি বলা উচিত সেটার একটা সীমা থাকা দরকার। শেষমেশ সিদ্ধান্ত হয় সবাই ওই ঘরেই থাকবে, তবে ঝিলকে আর বিরক্ত করা যাবে না। রাত গভীর হলে ঝিল শাড়ি বদলাতে যায়, আর ওদিকে তিথি ও তার বন্ধুরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করতে থাকে। ঝিলকে সারা রাত জাগিয়ে রাখবে, শুতে দেবে না। গান বাজে, নাচ শুরু হয়। ঝিলকে জোর করে টানার চেষ্টা করা হয়, এমনকি এক ছেলে তার হাত ধরতেও যায়। ঝিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আমি অনুমতি দিইনি, সম্পর্ক যাই হোক এমন আচরণ মেনে নেওয়া যায় না। ওরা তখন ঝিলকে গান গাইতে বলে, কিন্তু ঝিল দৃঢ়ভাবে জানিয়ে দেয়, গান আমার আত্মসম্মানের জায়গা, সেটাকে অপমান করার জন্য আমি গান গাইব না। এরপর ঝিলকে চা বানাতেও বলা হয়, কিন্তু সে ক্লান্ত বলে অস্বীকার করে। শেষ পর্যন্ত মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়ে। তবুও গানবাজনা বন্ধ হয় না। অসহ্য হয়ে গেলে ঝিল চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে যায়। ওদিকে তিথি ও তার বন্ধুরা বিষয়টাকে হালকাভাবে নিয়ে আবার নাচে মেতে ওঠে। ঝিল কোথায় গেল, কেন গেল, সেই প্রশ্ন থেকেই যায়। আজকের পর্ব শেষ হয় একরাশ অশান্তি আর অনিশ্চয়তা নিয়ে। আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।